তো গাইস করছি কি, পাবদা মাছে নুন হলুদ মাখাচ্ছি। সকালবেলা গিয়ে বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো মানে এত আমরা জ্ঞানী, এত আমাদের জ্ঞান, এত ম্যাথস ভালো, ঠিক আছে। তো বলেছে আমরা হচ্ছে তোমার 500 পাবদা মাছ নেব। তো পাবদা মাছের কিলো বলেছে হচ্ছে 350 টাকা করে, ঠিক আছে। তো 350 টাকা করে কিলো বলেছে। এবার 500 নেব। এবার তো আমরা ভাবলাম বোধহয় মোটামুটি 70-80 টাকার মধ্যে চলে আসবে এরকম। তারপর বলছে 500 পাবদা মাছ 185 টাকা। মানে আমি আর একটা মেয়ে ছিল, দুজনেই ভাবছি কি হচ্ছে, কোথার থেকে কি ক্যালকুলেশন বের করে দিল ভাই। তারপর আমরা 500 টাকে 300 মাছ নিলাম। তো 300 হচ্ছে তোমার 105 টাকা নিল। সেটাও আমরা বুঝতে পারছি না 105 টাকা কী করে হলো। মানে ক্যালকুলেশন এত ভালো, এত ভালো, মানে কী জন্য যে পড়াশোনা করেছিলাম বুঝতে পারছিলাম না। তখন তো পুরো সেটাই মনে হচ্ছিলো আমাদের। তাই মাছ কিনতে গিয়ে ফকির হয়ে গেছে, ওর থেকে চিকেন কিনে নিয়ে চলে আসলে ভালো হতো, মানে খেয়ে আরও মনটা ভরে যেত। আর এটা যেটা হলো, মাছ খাবো আর রিগ্রেট হবে যে মানে কী করলাম এতটা টাকা দিয়ে, বাস 4টে মাছ, মানে দুজনের দুটো করে দুপুরে আর রাতে, ঠিক আছে। তো মানে কিছু বলার নেই, ফকির করে দিয়েছে মাছালা। তো ভাই রান্না করতে গিয়ে এখন দেখছি যে কালকে রাত্রেবেলা শরীরটা পুরো ভালো ছিল না, ঠিক আছে। থালা বাসন কিছু মাজা হয়নি, হাঁড়ি মাজা হয়নি, মানে কি বলবো। এখন রান্না করতে হবে, আবার আমাকে থালা বাসনও মাজতে হবে, তারপর সেই থালা বাসন খাওয়া হবে এবং রান্না হবে, মানে রান্নার জিনিসপত্র রাখা হবে। মানে জীবনের দুঃখের শেষ নেই, ঠিক আছে। এখানে রান্না করছি আর অনেক মানে বিভিন্ন আলোচনা চলছে আমাদের এখানে, 2-3 জন আছি আমরা একসাথে। তো তার মধ্যে একটা দিদি এখন গল্প হচ্ছে আমার সাথে, যে যেমন দিদিটার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে। মানে রান্না করছে, মাছ ভাজছে, দিদি পাঠা মাছ রান্না করছে, মাছ ভাজছে। তো মাছ ভাজতে ভাজতে আমাকে বলছে, জানো মান্তি আমার একটা কথা মনে পড়ে গেলো। কি? তো বলছে আমি এরকম বাড়িতে যখন রাগ করে থাকি খাবো না বলে, তো আমার বাবা আমাকে এরকম একদিন কি করেছে, কোলে তুলে নিয়ে খেতে বসিয়ে দিয়েছে। ভাবো মানে এই ধরনের কথাগুলো শুনলে, যারা আমরা বাড়ি থেকে দূরে থাকি, মানে সেরকমটা লাগে অনেক, কোথাও একটা খুব মানে খুব গিয়ে হিট করে যে সিরিয়াস, মানে বাবা মার মতো কে করবে বলো, মানে সত্যি। আমাদের পাবদা মাছের ঝোল প্রায় হয়ে এসছে, মানে সর্ষের মধ্যে জিরে ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে, নুন হলুদ সব দিয়ে ওটাকে ভালো করে মানে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ওটা ফুটছে জলটা, তা ফুটে এলে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে পাবদা মাছের ঝোল। তো মানে জীবনের 4-5 ঘন্টা রান্নার পেছনেই চলে গেলো, তা আর কাজ কখন করবো সেটাই কে জানে। মানে কি বলবো, মানে কোনো প্রোডাক্টিভ কাজকর্ম করা সম্ভব না, রান্নাই করে যাবো এরকম একটা অবস্থা। আর ওদিকে থালা বাসন যা ছিল সেগুলোও মোটামুটি ধুয়ে ফেলে দিয়েছি, ওগুলো হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে একটু ডাল করবো আজকে, আবার ছাতু মাখা, মানে শুধু মাছের ঝোল দিয়ে, ওই জন্য আর কি একটু ডাল আর ছাতু মাখা করবো, তো তাহলে হয়ে যাবে। আমার পাশের দিদি বাটা মাছের ঝোল রান্না করছে। এখানে কি দিয়েছে, আলু টমেটো আর মশলাগুলো দিয়ে কষাচ্ছে, বুঝলে, মানে যেভাবে হয় আর কি কষাতে হয়। তো তেলটা ছাড়লে তারপরে এর মধ্যে মাছ দেবে, রান্নাটা ব্যাপার কষাচ্ছে। যে বাটা মাছগুলো ভাজা রেখে দিয়েছে ভেজে, এখানটাতে এটা হচ্ছে তোমার ওই মশলাগুলো দিয়ে জলের মধ্যে গুলে রেখে দিয়েছে। এইটা বাস, এই যে কড়ার এই ইয়েটা আছে, যে মানে আলুগুলো আছে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবে, হয়ে যাবে। দুজন মিলেই এখানে রান্না করছি, আর একটা বোন আছে, ও মাঝে মাঝে আমাকে হেল্প করে দিয়ে যাচ্ছে। তো এই চলছে আর কি। কালার এসছে ভাই, দেখো আমার পাবদা মাছ হেরে যাবে। আমার পাবদা আর কি রান্না হয়েছে আলাদা। এখানে সব একটা শেফরা থাকে, শেফ, বুঝলি, শেফরা থাকে, মানে 5 স্টার হেরে যাবে আমাদের কাছে। আর পাবদা রান্না হয়ে গেছে, একটু ধনেপাতা থাকলে ভালো হতো, পাবদাতে ধনেপাতা দিলে ভালো লাগে, কিন্তু ধনেপাতাটা আনা হয়নি, মেনলি আনা হয়নি নয়, রোজগার ছেলে মেয়ে, তাতে 60 টাকা 70 টাকার মাছ কেনা হয়ে গেছে, সেখান দিয়ে আবার ধনেপাতা, ওখানেই পুরো একদম পকেট খালি হয়ে গেছিলো, ওই জন্য ধনেপাতা নিয়ে আসি গুঁড়ো দিয়ে চালিয়ে দিয়েছি আর কি। পাবদা হয়ে গেছে, এখন ডাল করছি, ডালটা হলেই হয়ে যাবে।
এই যে সিদ্ধ হতে দিয়েছে, ফুটছে। আর এই যে পাশে দিদির রান্না চলছে, দিদির রান্না ফুটছে। এরই মাঝখানে রুবি দিয়ে এসে বলছে কি যে মানে রুবি দিয়ে সার্ফের গন্ধ শুকতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো সার্ফের গন্ধ শোকার জন্য সার্ফ নিয়ে হাতে এরকমভাবে গন্ধ শুকছিল, শুকতে শুকতে সার্ফ নাকের মধ্যে ঢুকে গেছে। ভাই সার্ফের গন্ধ কার ভালো লাগে শুকতে, মানে কাদের সাথে থাকি আমি, কি সব বাহিয়াত প্রাণীরা মানে নিয়ে এখানে বসবাস। বা বলছি হ্যাঁ বলো, যাও, আমি ভয় পাই নাকি, যাও যাও। ন্যাপথলিনের গন্ধ শুকে, ন্যাপথলিনের গন্ধটা ভালো, কেরোসিনের থেকেও গন্ধ পাওয়া যায় ভালোই, ঠিক আছে। কিন্তু তাই বলে সার্ফ, শ্যাম্পুর গন্ধ হ্যাঁ পাওয়া যায়, ভালো লাগে। সার্ফের গন্ধ আলাদা, এলিয়েন এলিয়েন সব, এই গ্রহের প্রাণী নয়। দিদির রান্না কমপ্লিট, বাটা মাছ আলু দিয়ে ঝোল, সেরা দেখতে আছে, সেরা।